লাগছে অনেক, খেয়ে নাও। নাও, ভয় পেও না, খাও। ওয়েট, এবার ঠিক আছে? অদিতি, তোমার কি আসলে কিছু মনে পড়ছে না? বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই মনে করতে পারতেছি না। এই দিনটার কথা মনে আছে? এটা এটা তো আমি। আচ্ছা, আমরা কি দুজন দুজনকে ভালোবাসতাম? হ্যাঁ, বাসতাম তো। ওই যে একটা কথা আছে না, তোমার জন্য জীবনও দিতে পারি, তেমন ভালোবাসতাম আমরা দুজন দুজনকে, আর এখনো বাসি। আচ্ছা, আমাদের কিভাবে দেখা হয়েছিল? আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল। গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিলে, তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ, নয়তো তোমার আর আমার এইভাবে দেখা হবার কথা না। কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলে আমার চোখে ছিল ভারত। তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না। তোর ভাইয়ের কাজ করস, আর তোর ভাই কই সেটাই জানোস না? ভাই, আমার চাইরা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবে না, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছু জনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই, কে জানি আমাকে ছবি তুলতেছে। প্রথম দেখায় এত ট্র্যাজেডি, তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না, টু বি অনেস্ট। এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে নোটা। আচ্ছা, তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন, আমাকে না বলে কোথাও যাবে না, ওকে? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর আমাদের আবার দেখা হবে। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি?
কেন 016285895 আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। 55 ওকে এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো? আপনি তো মানুষই ভালো না। কেন, আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। আচ্ছা বাবা। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংয়ে জড়িত আছে। মানে এই এনে কি করতে আসছিস? আমার জমি আমার ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আপনারা দখল করছেন। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্মানের ভয় নাই? চুপচাপ এখন এখান থেকে হেঁটে পড়, নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস। চল সাইন কর। আমি কেন সাইন করবো? তুই বললেই আমি সাইন করবো। এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এই চল চল সাইন কর। এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন দিন না বিবেক, আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন মাস বছর সবই তো আসবে। কিরে আসবে না? হ্যাঁ ভাই আসবে তো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি। একটা একটা করে সব কিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে। নীলা, তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না। কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো বলো।
I think I love you. And I love you too. এই ওরে ছাড় জনি বাকি সবাই কোথায় সবাই সবাই কোথায় জনি তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজের অবস্থা তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট ইচ্ছা হয়ে গেছে ভাবলি কেন তুই ছেড়ে দিবি? দেখতে চাইছিলি না আজকে দেখা সিঙ্গল স্ক্রিনেও না 3Dতেও না মাল্টিপ্লেক্সও একদম লাইভ দেখা তুই আমাকে মার কিন্তু ওদের দুজনের কোনো ক্ষতি করিস না তোর শত্রুতা আমার সাথে তো আমাকে মার তুই যা তোর কথাই রাখলাম তোর জানটাই সবার আগে নিলাম অদিতি জনি আর কেউ বাকি আছে না
অদিতি, 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 অদিতি। হ্যাঁ ভাই বলো। জনি, জনি, অদিতি নাই। নাই মানে? নাই মানে নাই, ও কোথাও নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ও। তুমি প্যানিক করো না, আমি আসতেছি। ওকে ওকে। আবারও হারাই গেল আমার থেকে। আমাকে একটাবার বলে যেতে পারলো না। কেন যে আমি বাইরে গেছিলাম। আমি থাকলে ওকে আটকাইতে পারতাম না। আমি থাকলে আর কিচ্ছু হইতো না। আরে ভাই এত টেনশন করো না, হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে নাই জনি, ও আশেপাশে কোথাও নাই। আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। তোমার মনে আছে ও আগেও একবার হারাই গেছিল, আমরা অনেক খুঁজছিলাম, বাট কোথাও পাই না। কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে। হয়তোবা আবার এমন কিছুই হবে। আর কতক্ষণ লাগবে তোমার? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে? আমার জন্য এইটুকু ওয়েট করতে পারবে না? সরি, আমি এত কারোর জন্য ওয়েট করতে পারি না, ঠিক আছে? সরি বলে লাভ নাই, আমি বলছি তাই ওয়েট করতে হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে তো দারুণ হবে, আমরা একসাথে ভিজবো। হ্যাঁ, খেয়ার কাজ নেই, তাই না? তাড়াতাড়ি আসো তুমি। ওকে। The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. Please try again later. অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। তোমাকে পুরা শহর খুঁজে বেড়াইছি আমি, কোথায় ছিলা তুমি? 7 দিন? কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি। আর আমার কাছে তো ফোনও ছিল না যে আমি তোমাকে কল করব। তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। হ্যাপি বার্থডে অদিতি।
থ্যাংক ইউ। আজকে তো 1 ফেব্রুয়ারি ছিল, আর আমার জন্মদিন তো 7 ফেব্রুয়ারি। এই 7 দিন আবার কোথায় চলে গেল? যাক, ভালোই হয়েছে, আমার জন্মদিনটা আগে আগেই চলে আসছে। তার মানে সেই 7 দিন অদিতি এইখানে 2025-এ, মানে টাইম ট্রাভেল। ভাই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ জনি, আমার মনে আছে ও আমাকে বলছিল সেই রেল লাইনটার কথা। মানে সেই রেল লাইন যেখানে তুমি ওরা কিছুদিন আগে খুঁজে পেয়েছিলে? এক্স্যাক্টলি 1 ফেব্রুয়ারি, যেদিনও হারায় যায়। আর আজকে 7 ফেব্রুয়ারি ওর জন্মদিন। এই জন্যই ওর এই 7 দিনের কথা কিছু মনে ছিল না। তাহলে তাহলে অদিতি এখন কোথায়? I guess আমি জানিও কোথায়। অদিতি, তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? বিবেক, হয়তো আমার কিছুই মনে থাকবে না, কিন্তু যেতে তোমাকে হবেই বলো। বিবেক, I'm sorry অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে। আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হইলে তুমি এখনো। এভাবে কেন বলছো? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবার তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল। তোমাকে আরেকটা বার বলতে চাই, I love you 3000 and more. বিবেক, আমি আমার দেওয়া কথা রেখেছি, এবার তুমি আমাকে একটা কথা দিবা? আজকের পর থেকে আর কাঁদবে না আমার জন্য, শুধুমাত্র আমাদের ভালো মুহূর্তগুলো মনে করবে। আর যখনই আমার কথা মনে করবে একটু হাসি। সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না। সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য। রূপকথা নাকি সায়েন্স ফিকশন, কি দিব আমি এই গল্পের নাম? হতে পারে কোনো সময়ের সার্কেল কিংবা দ্য সার্কেল অফ লাভ।